ফিজিক্স 1 বইয়ের চ্যাপ্টার 9 এর খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমরা একটা একটা করে দেখব। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সরল দোলগতির ব্যাপকলনীয় সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা 2011 এবং 2013 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তো এটা সমাধানের জন্য প্রথমে আমাদের লিখতে হবে, মনে করি সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার ভর m, কণার উপর ক্রিয়াশীল বল F এবং সাম্যাবস্থান হতে কণার সরণ x হলে a ভ্যারিজাস মাইনাস এক্স, বা এফ সমান আমরা এই যে ভ্যারিজাস বা সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক কে আনলাম। তো মাইনাস এক্স ছিল, সাথে একটা কে, তো মাইনাস কে এক্স আসলো। এটা 1 নং সমীকরণ দেওয়া হলো। এখানে যে কেটা সেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, আমরা জানি, তো সেটা এখানে লিখে দিতে হবে। এরপর আমরা লিখব নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে আমরা জানি এফ সমান এম, এটা হচ্ছে সূত্র নিউটনের গতির দ্বিতীয় সূত্র। সেটা থেকে আমরা আরেকটা সমীকরণ নেব, এখানে 1 নং সমীকরণ, আরেকটা সমীকরণ আমরা বের করব। তো এফ সমান এম এ, এম থাকলো, এ সমান আমরা জানি ডিভি বাই ডিটি, মানে হচ্ছে বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এ মানে হচ্ছে ত্বরণ, তো ত্বরণ পাবো। তো এর বদলে এখানে লেখা যায় ডিভি ডিভাইডেড বাই ডিটি। এখন ডি ডিটি রাখা হয়েছে আর ভিটাকে ব্র্যাকেটে দেওয়া হয়েছে, এটা কিন্তু সেম কথা, ডিভি বাই ডিটিকে এভাবে আমরা লিখতে পারলাম। এখন এই ভি মানে আমরা জানি ডিএক্স বাই ডিটি, মানে হচ্ছে এক্সকে বা সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা বেগ পাই। তো বেগের বদলে তাহলে ডিএক্স বাই ডিটি লেখা গেল। এখন এম রইলো, এটা একসাথে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। মানে মূলত ফিজিক্স পড়ার আগে অবশ্যই আমাদেরকে অন্তরীকরণ এবং হচ্ছে সমাকলন দুইটাই লাগবে ফিজিক্স করতে গেলে। তো সেখান থেকেই আমরা এটা লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স, এখানে ডিটি স্কোয়ার লেখা যায়। এটা 2 নং সমীকরণ দেওয়া হলো। এখন 1 ও 2 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি এটাও এফ এর মান বা বলের মান, এটাও কিন্তু বলের মান, তো দুইটা সমান লেখা যায়। মানে এই অংশটা সমান আমরা এই অংশটা লিখতে পারি, দুইটাই যেহেতু সেম জিনিসের মান, তো আমরা এভাবে সমান দিয়ে লিখতে পারবো। এভাবে লেখা হলো সমান দিয়ে। এখন এখানে ছিল এটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কে এক্স ইকুয়াল পাই আমরা 0, এম ইন্টু এটা আছে আর কে ইন্টু এক্স আছে। এখন এখান থেকে যদি আমরা এমটাকে মানে ভাগ করি বা এমটাকে সরাই দিতে চাই এখান থেকে, তাহলে আমাদের উভয় পাশে আমরা এম দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে এখানে এমটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে এখানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এই যে প্লাস এখানে একটা এম আসবে ভাগাকারে কে বাই এম ইন্টু এক্স। তো এভাবে আমরা লিখতে পারি, উভয় পাশে আমরা হচ্ছে এম দ্বারা ভাগ করছি, তো এরকম একটা মান পেলাম। এখন এটা এরকম থাকলো কে বাই এম, এটাকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার, এটা কিন্তু আরেকটা সূত্র, কে বাই এম কে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি। তো ওমেগা স্কোয়ার, এখানে এক্স আসছে, এক্স ইকুয়াল 0। এই যে আমরা নতুন একটা সমীকরণ পেলাম, মূলত এটাই হচ্ছে আমাদের সরল দোলগতির ব্যাপকলনীর সমীকরণ। তো এই হচ্ছে এটার সমাধানটা। এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখি। তো এখানে আরেকটা প্রশ্ন আছে যেখানে বলছে সরল দোলগতির ব্যাপকলনীর সমীকরণ প্রতিপাদন করো এবং এর সমাধান বের করো। এর আগের যে প্রশ্নটা ছিল সেখানে আমাদের বলছিল সরল দোলগতির ব্যাপকলনীর সমীকরণ প্রতিষ্ঠা করো। তো প্রতিষ্ঠা করো, প্রতিপাদন করো বা নির্ণয় করো, যাই থাকুক প্রশ্নে সেম কথা। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে যে প্রতিপাদন করো, এরপরে হচ্ছে প্রতিপাদন করার পরে ওটা সমাধান নির্ণয় করো। একটা সমীকরণ যে আমরা পাইছিলাম পূর্বের প্রশ্নতে, ওই সমীকরণটা যেভাবে পাইছিলাম হুবহু সম্পূর্ণ অংশটা আমাদের আগে লিখতে হবে। ওইটা লেখার পরে আমাদের আবার এই অংশ লিখতে হবে। মনে করো ওইটা এই পর্যন্ত হইলো লেখা, তারপরে আমাদের এখানে লিখতে হবে। এখানে দুইটা অংশ, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। তো অংশটা লেখার পরে সমাধান নির্ণয় বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে লিখতে হবে সরল ছন্দিত স্পন্দন গতির ব্যাপকলনীর সমীকরণটি হলো এটা। আচ্ছা, এখন এখান থেকে উভয় পাশে আমরা 2 এখানে সাইড নোট দিতে হবে যে উভয় পক্ষকে 2 dx ডিভাইডেড বাই ডিটি দ্বারা গুণ করে, এখানে উভয় পক্ষকে আমাদের এটা দ্বারা গুণ করে নিতে হবে, কারণ এটা সমাকলন করতে হবে। সমাকলন এটা হুবহু সমাকলন করা যাবে না, এটা যে মানে অবস্থায় আছে এই অবস্থায় সমাকলন করা পসিবল না। তো যার জন্য আমাদের 2 dx বাই ডিটি এটা দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। গুণ করলে এই অংশটার সাথে গুণ হইলো, এই অংশটা আবার এই অংশটা এটার সাথেও গুণ হইলো, আর 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, তো সেই হিসেবে এখানে 0 হয়ে যাবে। এখন এই যে অংশটা আমাদের টি সাপেক্ষে সমাকলন করতে হবে, এটা আমরা বুঝতে পারতেছি কারণ এই যে নিচে টি আছে। তো টির সাপেক্ষে যদি আমরা সমাকলন করি একটা ডিটি আসবে এক্সট্রা, আর এই যে সমাকলন চিহ্ন আসবে, এটা অবশ্যই অনির্দিষ্ট সমাকলন বা ইন্টিগ্রাল। অনির্দিষ্ট থাকলে ওই সীমা থাকে না, যেখানে সীমা নাই অনির্দিষ্ট ইন্টিগ্রাল, তো এবার লেখা হয়েছে। এখন এই যে অংশটা, এই অংশটাকে আমরা লিখতে পারি কি ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। এখানে ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার এরকম লিখলাম। এই যে অংশটা ডিটি তো রইলই, এই যে অংশটা এটাকে আমরা এভাবে লিখলাম। কেন আমরা এভাবে লিখতে পারি এটা লেখা যায়, কারণ হচ্ছে আমরা জানি
মানে এই যে সাপেক্ষে যদি এই অংশটাকে আমরা এটা হচ্ছে অন্তরীকরণ করি, তাহলে এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে পাওয়ারটা এটা সামনে আসবে, পাওয়ারের থেকে 1 বিয়োগ হবে, dx/dt থাকলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, তো এখানে তো আর পাওয়ার 1 দেওয়ার দরকার নাই, এটা সরাসরি বোঝা যেতেছে যে এটার পাওয়ার 1। হ্যাঁ, আবার এইটাকে কি করতে হবে, টি সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। টি সাপেক্ষে যদি আমরা এটা অন্তরীকরণ করি আমরা পাবো d²x/dt²। তার মানে এই অংশটা থেকে এই অংশটা লেখা গেল, তার মানে এইভাবে যদি কোনো কিছু মানে একটা অংশ পাই আমরা এটার বদলে এটা লিখতে পারবো। তো সেই হিসেবে এই যে এটাকে এইভাবে লিখলাম, এটা লেখা যায়, সমস্যা হয় না, সাথে একটা ডিটি আনা হয়েছে। আর এই অংশতে যেহেতু আমাদের টি সাপেক্ষে অন্তরীকরণ করতে সমাকলন করতে হবে, তাহলে ওমেগা স্কোয়ার তো একটা ধ্রুবকের মতো কাজ করতেছে, এটা তো টি নাই, তো যার জন্য এটাকে একদম সামনে নিয়ে আসা হয়েছে। আর এখানে 2dx/dt আর সাথে একটা এই যে এক্স আছে, তো এটাকে আমরা লিখতে পারি d/x²। সেম নিয়ম, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারের থেকে এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসবে, এটা ভাঙায় আমরা এই অংশটা পাবো। কিভাবে পাবো সেটাই বুঝাইতেছি। পাওয়ারটা সামনে চলে আসবে 2, তারপর হচ্ছে এই যে যেটা সেটা লিখবো, পাওয়ারের থেকে 1 বিয়োগ, এখানে 2 আছে, 2 থেকে 1 গেলে 1 থাকে, তো x এর পাওয়ার 1 মানে তো xই হয়ে গেল। আর x কে আবার টি সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি আমরা পাবো dx/dt। তার মানে এই যে অংশটা x সাথে এই অংশটা, এটার বদলে আমরা এই যে অংশটা লিখতে পারি, তো সেই হিসেবে লেখা হলো, সাথে একটা ডিটি আনা হয়েছে। এখন এই যে নিচে একটা ডিটি আর এই ডিটি কাটা দেওয়া যায়, এটা কাটা দেওয়া যায়, তাহলে ডি অফ এটা থাকে প্লাস ওমেগা স্কোয়ার ডি অফ এটা থাকে। এখন আমরা জানি মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল হচ্ছে এক্স, এই যে ডি সাথে যে অংশটা থাকে ওইটা লেখা যায়। তো এখানে এই যে ডি আছে সাথে যে অংশটা আছে তাহলে ওইটা লেখা যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান যদি এক্স লেখা যায়, ইন্টিগ্রেশন অফ ডি অফ এটাকে এটা লেখা যাবে, প্লাস ওমেগা স্কোয়ার আছে আর ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স স্কোয়ার, তো আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। আর আমরা জানি এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে একটা ধ্রুবক সি আনতে হয় পাশে, তো একটা সি আনা হয়েছে যার জন্য। এখন সিটা তো ধ্রুবক, সির মানটা তো আমাদের দরকার, এখানে মানটা বসাইতে হবে। তো এখানে x সমান যদি a হয়, এই যে সমীকরণ এখানে x সমান যদি a হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি হচ্ছে এই যেটা এই অংশটার মান লাগবে x সমান, তো আমরা এই ধরিয়ে নিলাম, আর এটা তো ওমেগা স্কয়ার একটা ধ্রুবক, সি একটা ধ্রুবক, এই অংশটাকে তাহলে লেখা যায় dx/dt। ডি এইভাবে মানে আলাদা করে লেখা যায়, এক্সটাকে ব্র্যাকেটে লেখা যায়। এখন এক্স এর জায়গায় যেহেতু আমরা এ ধরছি, আমরা এ লিখতে পারি। এখন এ কে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি অবশ্যই 0 হবে, কারণ কিন্তু টি নাই, শুধুমাত্র টি কে মানে টি জাতীয় চলককে টি সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে, অন্য যাই থাকুক ওইটা 0 হয়ে যাবে অন্তরীকরণ করলে, তো সেই হিসেবে 0 পেলাম। তো এক্স সমান এ হলে এটার মান আমরা তাহলে 0 লিখতে পারি। তো এই যে সমীকরণ এখানে আমরা এটার জায়গায় 0 বসাই দিব, তাহলে আমরা পাবো 0 স্কোয়ার প্লাস সাথে আছে ওমেগা স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার, এক্স এর মান তো আমরা এ ধরে নিয়েছি, তো এই স্কোয়ার থাকলো ইকুয়াল সি। এখান থেকে আমাদের সির মানটা নির্ণয় করার জন্য এরকম করা হলো। এখন এই সি সমান তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, সির একটা মান পাইছি, এই মানটা আমরা এই সমীকরণে বসাই দিব, বসাই দিলে আমরা এই যেরকম পাবো এটা প্লাস এই যে ওমেগা স্কোয়ার আছে এক্স এর জায়গায়, এক্স স্কোয়ার আছে এই যে এক্স স্কোয়ারই বসবে, এখন কিন্তু আর এক্স এর জায়গায় বসবে না, এ ধরা হয়েছে সির মানটা নির্ণয়ের জন্য, এটা যা আছে লেখা হয়েছে। এখন সির যে মানটা এটা এখন লিখে দিব, এই যে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার লেখা হলো। তো এখন এই যে এই অংশটা এটা ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা যা আছে থাকলো, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে গেল। এই অংশটার থেকে আমরা ওমেগা স্কোয়ার কমন নিতে পারি, থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম থাকে। আর এখানে dx/dt হোল স্কোয়ার ইকুয়াল আমাদের লাগবে হচ্ছে dx/dt, কারণ এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে, এক্স। তো এক্স এর মান নির্ণয়ের জন্য dx/dt রাখা হলো, এটা যে স্কোয়ার আছে বা বর্গ আছে উভয় পাশে যদি আমরা রুট ওভার আনি বা বর্গমূল করে দিই, তাহলে এই যে স্কোয়ার আর বর্গমূল কাটা যায়, থাকে ওমেগা স্কোয়ার, এখানে রুট ওভার, এই অংশটা যা আছে তাই রইল। এখন এখান থেকে এক্স এর সাথে এক্স যুক্ত চলক আনবো আর ওমেগার সাথে টি নিব, এই যে এক্স dx, এটার সাথে এক্স যুক্ত যেই অংশটা এই যে এক্স আছে, এটাকে তো শুধু এটাকে তো আর নেওয়া যাবে না, সম্পূর্ণ অংশটাকে নিতে হবে, তো এইভাবে নেওয়া হয়েছে। আর এই যে ওমেগা আছে সাথে ডিটি নেওয়া হলো। এখন উভয় পাশে আমাদের যদি এক্স এর মান নির্ণয় করতে চাই আমাদের অবশ্যই সমাকলন করতে হবে, সমাকলন করার জন্য এরকম ইন্টিগ্রেশন চিহ্ন আনা হলো, আর সাথে এখানে যা ছিল তাই এখানে ওমেগা তো ধ্রুবক সামনে রাখা হয়েছে, আর এখানে যা আছে যে ডিটি আছে ডিটি রাখা হলো। এখন এই অংশটা হচ্ছে একটা সূত্র, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই এ, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা হয়তো ক্যালকুলাস করার সময় ক্যালকুলাস 1-এ এই সূত্রটা পড়ে থাকবো, মানে সমাকলনের যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো করার সময় আমাদের এই সূত্রটা লাগে,
তো সেই হিসেবে মানে সূত্রটা এখানে বসাই দেওয়া হয়েছে, এখানে এর জায়গায় ছোট হাতের এ, এখানে বড় হাতের এ আছে, তো এখানে ছোট হাতের এর জায়গায় বড় হাতের এ হবে, বাকি সব ঠিক থাকবে। এখানে ওমেগা আছে, আর এই যে ডিটি, ডির সাথে যে অংশ থাকে ওইটা হয় ওই যে সমাকলন চিহ্ন উঠে যায়। আর একটা ধ্রুবক আনতে হবে, এখানে ধ্রুবক আমরা সি আনছিলাম, কিন্তু এখানে আমরা ধ্রুবক আনবো হচ্ছে ডেল্টা, তো ডেল্টা আনা হয়েছে। এখন আমাদের যেহেতু এক্স এর মান লাগবে, তো এখানে এক্স বাই এ এটা রাখলাম, সাইন ইনভার্সকে ওই পাশে নিয়ে গেলে সাইন হয়ে গেল, ইনভার্সটা উঠে গেল, সাথে এই অংশটা ব্র্যাকেটে চলে গেল। এখন এখান থেকে এক্সটা এই পাশে রাখবো, এটাকে ওই পাশে গুণাকারে হয়ে গেলে থাকে এখানে এ সাইন, এই যে অংশটা আসছে এটা রইল। তো এই যে আমরা মানটা পাইলাম, এটাই মূলত আমাদের ওই যে সমীকরণ শুরুতে আমরা সরলসন্ধিত স্পন্দনের জন্য যে সমীকরণ, ব্যাপকলনী সমীকরণ, সেটা সমাধান। তো এটা এখানে লেখা দেওয়া হয়েছে, ইহাই সরলসন্ধিত স্পন্দনের ব্যাপকলনীয় সমীকরণের সমাধান। পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব আমরা। এখানে প্রশ্ন হচ্ছে সরল ছন্দিত গতি কি, সরল দোলগতির বৈশিষ্ট্য লিখো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সালে এসেছিল। প্রথমেই সরল ছন্দিত গতির যে সংজ্ঞাটা সেটা লেখা হয়েছে, কোনো বস্তু কণার স্পন্দন গতি যদি এমন হয় যে এর উপর ক্রিয়ারত বল সর্বদা সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, এবং চলার পথের অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাহলে ওই স্পন্দনকে সরল ছন্দিত স্পন্দন মানে গতি বলে। তো এটার গেল প্রথম অংশ। এরপরে হচ্ছে পরের যে অংশ, বৈশিষ্ট্য লিখতে বলছি। তো বৈশিষ্ট্যতে আমরা লিখব বস্তুর গতি অবশ্যই পর্যাবৃত্ত হবে, গতি সরল পথে হতে হবে, ত্বরণ গতিপথে নির্দিষ্ট বিন্দুমুখী হবে, ত্বরণ স্থিরাবস্থা হতে সরণের সমানুপাতিক হবে, নির্দিষ্ট সময় অন্তর গতি বিপরীতমুখী হবে, আর বস্তুর গতিকে সাইন অথবা কোসাইন অপেক্ষক দিয়ে প্রকাশ করা যাবে। এই হচ্ছে মূলত বৈশিষ্ট্যগুলো, 6টা বৈশিষ্ট্য আছে, এটা একটু মুখস্থ করতে হবে। আশা করি সবগুলো প্রশ্নই ভালো লেগেছে বা বোঝা গেছে। এগুলাই মূলত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।